ভিউয়ার্স, বসিয়ে দিয়েছি চুলাতে একটি পাত্র। এবার এই পাত্রে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ, গুঁড়ো দুধ। আর এখানে আমি দুধ ব্যবহার করছি ডিপ্লোমা ফুল ক্রিম দুধ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ পানি। এবার এই পানির সাথে দুধটাকে আমি চামচের সাহায্যে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা হুইস্কারের সাহায্যেও মিলিয়ে মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ গরম হয়ে আসছে ভিউয়ার্স। গরম আসার পরে আমি এখান থেকে 2-4 চামচের মতো বা একটু বেশি গরম দুধ, আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 চা চামচ, সেখানে দিয়ে দিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ারটিকে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, দুধের সাথে একেবারে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি এই কর্নফ্লাওয়ারটাকে পাশে রেখে দিচ্ছি। তারপর আমি দুধটাকে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। দুধটা কিন্তু ভিউয়ার্স ফুটে এসেছে, বলক আসছে, এবং বলক আসার পরে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একই কাপ দিয়ে কিন্তু 1/2 কাপ চিনি দিয়ে এটিও আপনি নাড়বেন। আর বলক আসা অবধি কিন্তু আমি অনবরত নাড়তেছিলাম। এই আইসক্রিমের দুধটা যদি আপনি অনবরত নাড়তে থাকেন তাহলে কিন্তু ফুল ক্রিমটা ভালোভাবে থাকবে এবং আইসক্রিমের স্বাদটাও ভালো থাকবে। আর ভিডিওটি না টেনে ভিউয়ার সম্পূর্ণ দেখুন, তাহলে পারফেক্ট আইসক্রিম বানানোটা বুঝতে পারবেন। অনবরত নেড়ে নেড়ে ভিউয়ার্স আমি কিন্তু 2 কাপ দুধকে 1.5 কাপ করে নিয়েছি। এবার এখানে আমি চুলার গ্যাসটাকে একটু লো আঁচ করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এই যে এখানে একটু একটু করে দিব আর নাড়তেই থাকবো, একটু একটু দিব, নাড়তে থাকবো, একেবারে কিন্তু দেওয়া যাবে না। এবার আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভিউয়ার্স কিছুক্ষণ নেড়ে নেড়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা কেমন ঘন হয়ে এসেছে। এই যে দেখুন এরকম ঘন হয়ে আসবে, এই যে চামচের সাথে কিন্তু লেগে থাকার মতো। তারপর এটাকে আমি আর একটু নেড়ে কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ভিউয়ার্স একটু ঠান্ডা করে নিচ্ছি নেড়ে নেড়ে। ঠান্ডা করার পরে আমি এখানে আবার কি করছি দেখাচ্ছি। ঠান্ডা হয়ে এসেছে ভিউয়ার্স, অনেক ঠান্ডা না, কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে এতটুকু পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার এটির সাথে আমি আবার নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি ভিউয়ার্স। আর ঠান্ডাও হয়ে এসেছে, কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে এটি আবার জমে যেতে পারে। এবারে আমি এখানে কাঠিগুলো খুলে নিচ্ছি। তারপর আমি একেবারে এটা থেকে এই পাত্র থেকে ঢেলে দিচ্ছি। আপনারা অন্য কোনো নল জাতীয় কাপেও নিয়ে নিতে পারেন ঢালার সুবিধার্থে। এভাবে আমি সবগুলোতে এক এক করে ভরে নিচ্ছি। তৈরি করে নিয়েছি ভিউয়ার্স ভ্যানিলা আইসক্রিমের ব্যাচটি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। এবার আমি কাঠিগুলো লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো কাঠি আমি এখন লাগিয়ে নিব এবং এটি ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিব। তারপর 3 ঘন্টা পর আমি নামিয়ে যা করব তা আপনারা দেখতেই পারবেন। এখন আমি এই যে আইসক্রিমের বক্সটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটি পাত্রে একটু পানি নিয়েছি, পানির মধ্যে হালকা একটু আমি ভিজিয়ে নিচ্ছি এটি খোলার সুবিধার্থে, যাতে এটি খুলতে সুবিধা হয়। ভিউয়ার্স হ্যাঁ, ভেজানোর পরে দেখুন এই যে আমাদের হয়ে গেছে ভ্যানিলা আইসক্রিম ভিউয়ার্স। এভাবে এক এক করে আমি সবগুলো খুলে নিচ্ছি। ভিউয়ার্স এভাবে আপনারাও বাড়িতে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে খাবেন। আর যদি এটি চকবার বানাতে চান তাহলে চকলেট সিরাপ দিয়ে আপনারা কিভাবে বানাবেন আমি আগামী ভিডিওতে আবার দেখাবো। আর ভিউয়ার্স আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিউয়ার্স আমার এই রেসিপিটিতে একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে এভাবে আমার পাশে থাকুন আগামী ভিডিও দেখার জন্য। বাই বাই ভিউয়ার্স।